إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تشرك بالله إن الشرك لظلم عظيم সূরাতুল লুকমান 13 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়েছি এবং জামাতটাও সুন্দরভাবে আদায় করেছি, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাতিকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা আসলে আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে আমরা খালি অপমানিত, অপদস্থ, অবহেলিত হতে থাকব। এই কারণে আসলে আমাদের জানা দরকার। বেশি বেশি জানলে আমাদের চলার পথটা সহজ হয়। যেমন আপনার সামনে যদি একটা বিষয় এসে দাঁড়াইল যে এই বিষয়টা আমি কিভাবে অতিক্রম করব, আপনার যদি মাসলা মাসাইল জানা থাকে ওই বিষয়ে আপনি কিন্তু সহজে অতিক্রম করতে পারবেন। আর যদি আরেকজন সে কিছুই জানে না এই বিষয়ে, সে যা গতানুগতিক ধারা অনুযায়ী যত খারাপ কাজ, যত অপকর্ম চলছে সেইগুলা নিয়ে সে আমল করতে থাকবে। আচ্ছা, যাই হোক, যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একটা আয়াত পড়েছি, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, শিরক সম্পর্কে, আল্লাহ তাআলার সাথে শরীক করা সম্পর্কে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। শরীক মানে কি? অংশীদার করো না। অর্থাৎ আল্লাহ তাআলার ভিতরে যে সুপার পাওয়ার আছে, এই পাওয়ারটা অন্য কারোর মধ্যে আসতে এটা মনে করাই হচ্ছে তার সাথে শরীক করা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের কি ভালো করতে চাইলে ভালো করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের খারাপ করতে চাইলে খারাপ করতে পারেন, এটা আল্লাহ তাআলার উপর। এখন আমি যদি আল্লাহ ভিন্ন অন্য কাউকে মনে করি যে না, এ আমার ভালো করতে চাইলে ভালো করতে পারবে, এ আমার খারাপ করতে চাইলে খারাপ করতে পারবে, এ আমার ক্ষতি করতে পারবে, তাহলে আমি কি করলাম? আল্লাহর সাথে তাকে শিরক করে ফেললাম। এটা আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে অগণিতভাবে আছে। সেটা কি? আমরা আরেকজনকে ভয় করি, মনে করি সে আমার কোনো ক্ষতি করতে পারবে, এই কারণে আল্লাহ। এই কথা এখন বলবো, এই কথা বললে তো যাবে না অমুক গ্রুপ রেখে, অমুক জন রেখে যাবে না, অমুক দলের লোক রেখে যাবে না, এই কথা বলা যাবে না, তারা আমার ক্ষতি করতে পারবে। আল্লাহ তাআলা বারে বারে বলেছেন যে আল্লাহ তাআলার সাথে শিরক করো না, আল্লাহ ভিন্ন অন্য কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ভিন্ন অন্য কেউ তোমার কোনো উপকারেও আসবে না। তাহলে আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহ তাআলার কথাটাই বলতে যাই যদি ভয় পাই, যদি সঠিকভাবে তুলে না ধরি, তাহলে কি হলো? তাহলে সেরকম ভয় কি করলাম না, তাকেও তার সাথে শিরক করে ফেললাম। তো যাই হোক, এই হ্যাঁ, সেটাই পীরের সেটা আসছে। আমি আজকে হয়তো ধরে ফেলেছেন যেভাবে কথা বলছেন, যে এই যে আমি শিরক শব্দটা নিয়ে আসছি, বর্তমানে আমাদের একটা সবচাইতে বেশি যেটা আলোচিত হচ্ছে ডিসি সরোয়ার। তিনি সরোয়ার, তো উনি যে মাজার সম্পর্কে যা করছিলেন, তাও আবার সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার নিয়ে যিনি যে অপকর্ম, ওখানে যে অপকর্ম, নেশা, যে আবল তাবল কাজগুলো হয়, তার বিরুদ্ধে যে উনি একটু সোচ্চার হয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সরকারি দল তাকে কি করল? সরিয়ে দিল। সরকারি দল ছাড়া তো সরানোর কিছু নেই। যাই হোক, আর কি, আমি ওই দিক যাচ্ছি, আপনারা ধরে ফেলেছেন যে শিরক আমরা কত কিছুর মধ্যে করছি। একজন জীবিত মানুষ, আমার ক্ষমতা আছে, আমি আপনাকে দুটো কটু কথা বলতে পারি, বা আপনার গায়ে হাত তুলতে পারি, খারাপ আচরণ করতে পারি,
বা আপনি আমার সাথে খারাপ আচরণ করতে পারেন বা ভালো আচরণ করতে পারেন, কিন্তু এখন যদি আমি মরে যাই, এই মুহূর্তে এখানে যদি আমি মরে যাই, আমার কি একটু মানে চাইরা না তো দূরই কথা, মানে একেবারে সামান্যতম কোনো ক্ষমতা থাকবে এই মসজিদ থেকে বেরোয় বাইরে যেয়ে মরার থাকবে? বা আমি যদি না, আপনারা যদি ধৈর্য না বের করেন, তাহলে কি কোনো ক্ষমতা থাকবে? তাহলে মৃত ব্যক্তির যে কোনো ক্ষমতা নেই এটা তো আমরা জানি, মৃত ব্যক্তির ক্ষমতা নেই এটাও জানি, অথচ আমাদের মতোই আলেমরা, ভালো ভালো আলেমরা, নামধারী আলেমরা, তারা বলে মাজারেরও অনেক ক্ষমতা। এটা কিন্তু সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আল্লাহ তাআলা ভিন্ন, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো উপকার আসতে পারবে না, জীবিত মানুষের ক্ষেত্রে বলেছেন, আর মৃত মানুষ তো সেখানে প্রশ্নই আসে না। অথচ একজন মারা গেল, আমরা সে যদি একটু সেরকম কোয়ালিটির লোক হয়, আমরা তার কবর কেন্দ্রিক এমন অপকর্ম শুরু করি, এমন খারাপ কাজ শুরু করি, এমন জাতীয় কাজ করি যেন মনে হয় যে আল্লাহ তাআলার সাথে তার সরাসরি সম্পর্ক। শাহজালাল রহমতুল্লাহ আলাই ভালো লোক ছিলেন, কিন্তু তিনি যে 100% জান্নাতে গেছেন কিনা আমরা জানি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হাদিসে আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এবং তার ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে বলেছেন যে তুমি এই ব্যক্তি জান্নাতি, বিভিন্ন সময় বলেছেন। তার মধ্যে কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই সময় ছিল কিনা? ছিল না। তাহলে সে আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ ভালো কাজ করে গেছেন, দিন প্রচার করে গেছেন, তার যে আদর্শটা সেভাবে কাজ করে গেছেন, যেই আদর্শগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলবে, আমরা সেইগুলা মানতে পারি, আমরা সেইগুলো অনুসরণ করতে পারি। তবে যেটা মিলবে না, ইসলামের সাথে মিলবে না এমন কোনো কার্যক্রম যদি তিনি করে থাকেন, তাহলে কখনোই সেটা আমরা মানব না। তবে তার কবরকে নিয়ে এমন বেহায়াপনা আমরা শুরু করেছি, এটা আসলে খুবই ন্যাক্কারজনক বিষয়, এটা খুবই খারাপ বিষয়, এটা দূর করা দরকার ছিল। একটা সময় খেয়াল করবেন, আমাদের ওই যে চুটুলিয়ার মোড়ের এই পাশে দেখবেন যে লাল শালু কাপড় বিছানো থাকতো, ঠিক আছে? আমাদের এক ডিসি মহোদয়, সম্ভবত আবু সাইদ মোহাম্মদ ফকির স্যার, উনি, হ্যাঁ আবু সাইদ মোহাম্মদ ফকির স্যার এখানে ডিসি হয়েছিলেন। উনি কিন্তু ওই কাপড় তুলে ফেলছিলেন, তুলে ফেলে ওখানে যে ভণ্ডামি হতো, প্রত্যেকটা বাসওয়ালারা ওখানে বাস থামিয়ে টাকা দিত। টাকা না দিলে কি হবে? জাহাঙ্গীর স্যারের মুখে শুনছিলাম একটা কথা, উনি বলছে যে আমার পীরের দরগায়, আমার পীরের মাজারে যদি আপনি টাকা পয়সা না দিয়ে যান, তাহলে পথে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো জাহাঙ্গীর স্যার আবার বলছে, কেন তোমার পীর কি বড় সন্ত্রাসী? আমি দান করলাম না তাই তোমার পীর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দেবে? এ তো বড় সন্ত্রাসীর কাজ, এ তো ভালো লোকের কাজ না। ভালো লোকের কাজ কর, আপনার দান করার ক্ষমতা থাকতেও নাও থাকতে পারে, আপনি দান করতে চাচ্ছেন কিন্তু আপনার নাই, কিন্তু না দিলে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, অমুক ক্ষতি হবে, তমুক ক্ষতি হবে, তাহলে তো ওই বিশ্বে ভালো লোক না। বুঝতে হবে, যদি এই পীরের ক্ষমতা এটাই থাকে যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দেবে, তাহলে ওই যে আবু সাইদ মোহাম্মদ ফকির স্যার যে ওখান থেকে লাল শালুটা তুলে ফেলেছেন, তারপরে তো ওখানে আর কেউ দান করে না, তা প্রত্যেক দিন কি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে? তাহলে এই সমস্ত ভাও কথা। লাল শালু নামক একটা সৈয়দ অলিউল্লাহর একটা উপন্যাস আছে, পড়েছেন মনে হয় অনেকেই, আগেকার যারা পড়াশোনা আমাদের সিলেবাসেও ছিল। এখানে দেখাচ্ছে মজিদ নামে একজন ব্যক্তি যে কবরকে কেন্দ্রিক করে লাল শালু কাপড় নিয়ে কবরটা ঢেকে ওই কবরের যে পূজা করছেন, লোকে এসে মান্যত করছে, লোকে এসে টাকা পয়সা দান করছে। সিলেটে যেটা চলছে, কত সুন্দরভাবে কাপড় দিয়ে কারুকাজ করে সাজায় গুজায় কবরটা ঢেকে থুয়েছে। এখন দেখতে হবে এটা কি ইসলামিক কোনো পন্থা কিনা। আমরা তো হয়তো বলতে পারি যে অনেকেই বলছে ডিসি সরোয়ার বদলি হয়ে গেছে, ভালো হয়েছে, ও এই কাজ করতে যাবে কি জন্যে। কিন্তু একটু খেয়াল করবেন, তিনি যখন ডেস্কে তালা মেরেছে, ওনার ডেস্কি, ওই যে ডেস্কি, মাজারের ডেস্কি বা দান বক্সে তালা মেরে
নতুনভাবে ডেক্সি দিয়েছে বা নতুনভাবে ডান বক্স দিয়েছে, মাত্র একটা সপ্তাহে কত লক্ষ টাকা যেন আদায় হয়েছে। একটা সপ্তাহে কত 26 লক্ষ না কত যেন আদায় করলো না, হ্যাঁ 17 লাখ। আচ্ছা যাই হোক, এক সপ্তাহে যদি ওই মাজারে 17 লাখ টাকা আদায় হয়, তাহলে মাসে কত টাকা আদায় হচ্ছে, বছরে কত কোটি কোটি টাকা আদায় হচ্ছে। এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা মাজারের খাদেমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। এটা আপনার বিশ্বাসকে নিয়ে সিনেমিনি খেলছে। এটা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে কি করছে? প্রতারণা করছে। এটা ডাইরেক্ট প্রতারণা। কারণ আপনি বিশ্বাস করে দিচ্ছেন যে এখানে দান করলে আমি যে নিয়তটা করেছি সেটা পূর্ণ হবে, অথচ আপনার ওই টাকা দিয়ে, আপনার ওই দানের টাকা দিয়ে পুরা ভাগ বটনা করে নিয়ে বিভিন্ন রকম আবল তাবল মাস্তিমাত্র করে বেড়াচ্ছে, অপকর্ম করে বেড়াচ্ছে। অধিকাংশ খাদেম যারা আছে তারা নেশাগ্রস্ত, নেশায় সয়লাভ। এমনকি মাজারের মাটি পর্যন্ত বিক্রি করে ওরা, জানেন? মাজারের মাটি, আপনি একটা তাবিজ নিতে গেলেন, ওই মাজার থেকে একটুকুনি মাটি নিয়ে মাটি ভরে ওই তাবিজ দিয়ে আপনার দিলে অনেক বরকতময়। এই সমস্ত জিনিসের মধ্যে বরকত খোঁজা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলে গেছেন যে এই সমস্ত কারোর মধ্যে কোনো ক্ষমতা নেই। যদি আল্লাহ তাআলা ক্ষতি করতে চান, কারোর ঠেকানোর ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা যদি উপকার করতে চান, কারোর কোনো সেই উপকারে বাধা দেওয়ার ক্ষমতা নেই। কাজেই আমরা অন্য কোনোর সাথে একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন মাজারের পাশ দিয়ে যাবেন, জাহাঙ্গীর স্যারের আরেকটা উদাহরণ দিই। স্যারের মুখে যেটা শুনছিলাম যে কোনো প্রকার কবরকে মাজার বলা যাবে না। কেন না? আপনি আপনার বাড়ির পাশে একটা গোরস্থান আছে, সেই গোরস্থান দিয়ে পাশ দিয়ে যেতে হলে কি করেন? সবচাইতে বেশি যেই কাজটা করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এতটুকু বলেন, তাই না? অতটা আপনার বাপ মা আত্মীয় স্বজন যদি শুয়ে থাকে, 2 মিনিট যদি সময় পান, ওখানে যদি দাঁড়ান, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য হয়তো দোয়া করেন। এর বেশি তো করেন না। এর বেশি করেন? তাদের কাছে ভক্তি ভরে কি কিছু চান? চান না। কাজেই ওটা সিম্পল কবরস্থান। আর যদি কোনো মাজারের পাশ দিয়ে যান, ওই মাজারের পাশ দিয়ে যেতে হলে আপনার ভিতরে আলাদা একটা ভক্তি আসে না? বলেন যদি কোনো একটা বড় মাজার আমাদের এলাকায় নেই, তাই না? যদি আপনি একটা যাচ্ছেন, অমুক এলাকায় একটা বড় মাজার আছে, সবাই ভক্তি করছে, নিয়ম হচ্ছে, মাজারের আশেপাশে আমাকে যাওয়ার পথে এক জায়গায় পড়ে, যশোরে যাই মাঝে মাঝে, ওখানে মাজারের আশেপাশে মাজারের পবিত্রতা রক্ষার জন্য সাইকেল চালানো যাবে, সাইকেল ঠেলে দিয়ে যান। ওখানে নামে অনেকে যারা ভক্তি করে, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সাইকেল ঠেলে নিয়ে যায়। মাজারের কি ভক্তি করতে হবে? এই কারণে জাহাঙ্গীর স্যার বলেছিলেন যে কবরকে মাজার বলাও জায়েজ নেই, কবরকে কবরস্থানই বলতে হবে। কারণ মাজার বললে আমার আপনার মধ্যে আলাদা একটা ভক্তি আসে, সেই ভক্তিটা জায়েজ নেই। এই ভক্তিটা কবরের জন্য জায়েজ নেই। অর্থাৎ আপনি এটা ভক্তি না, এটা আপনার পক্ষান্তরে এক প্রকার ভয়। এই যে ভয় ভীতিটা আপনার মধ্যে ঢুকে যাচ্ছে, এই ভয়টা জায়েজ নেই। কিছুক্ষণ আগে একজন যে আপনাদের প্রশ্ন করলেন যে তাহলে তো পীর মুরিদিও জায়েজ নেই। হ্যাঁ, পীর শব্দের অর্থ কি? এখান থেকে আমি আসছি। পীর শব্দের অর্থ হচ্ছে মুরব্বী বা শিক্ষক। আমরা আমাদের সন্তানদেরকে প্রাইভেট পড়াতে পাঠাই না। আমরা এই যে আপনারা অনেকেই আরবি শিখতে আসেন এই এখানে হুজুরির কাছে, কি শিখতে আসেন? উনি শিখাবে, সেই অনুযায়ী আমল করে আপনি কাজ করবেন। উনি কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বা আপনার ছেলেকে যে স্যার প্রাইভেট পড়াচ্ছে সেই স্যারই তাকে পাশ করিয়ে দেবে, এমন কোনো গ্যারান্টি নিয়ে তাকে দেন? তাকে দেয়া হয় না। তাহলে পীরের কাছে আমরা যে যাই, গেলেন তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য যেতে হবে, যে তিনি যে আমাকে পার করে দিবেন, তিনি যে আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এটা হচ্ছে শিরক। এটা শিরকি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহ মখদুম বলেন, বা অনেক আমাদের দেশে হাজার হাজার যত মাজার আছে, হ্যাঁ, ওখানে যিনি শুয়ে আছেন তারা হয়তো ভালো লোক ছিল, তারা ভালো লোক, অনেকেই ভালো লোক ছিল,
কিন্তু তাদের কবরটা নিয়ে আমরা যে অপকর্মগুলো করছি, অপকাজগুলো করছি, খারাপ কাজগুলো করছি, যে লুচ্ছ বদমাইশি করছি, যেই নেশা জাতীয় জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এগুলার পরে কেউ হাত দিতে গেলে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো একেবারে ডাইরেক্ট শিরকি, এগুলো শিরকি। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করবে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। এটা হচ্ছে সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। কাজে আপনি মাজারে বা আমরা যারা মাজারে যে এরকম ভণ্ডামি করব, কখনোই একটা বিষয় খেয়াল করবেন, মাজারে কোনো প্রকার দান বা কবরস্থানে কোনো প্রকার দান করা জায়েজ নেই। হ্যাঁ, কোনটা জায়েজ আছে? আমাদের ঈদগাহে দেখবেন যে প্রত্যেক ঈদে ঈদগার জন্য দেন বা না দেন, মাদ্রাসার জন্য দেন বা না দেন, কবরস্থানের জন্য সবচাইতে বেশি আদায় করে। এটা কি জন্য? কবরস্থানের কি ওখানে ঘর বাড়ি বানানোর জন্য, না মাজার উন্নত করার জন্য? না, অর্থাৎ ওখানে জমি জমা কিনে কবরস্থানটা ঘিরে রেখে পবিত্রতা রক্ষা করার জন্য, এটা উদ্দেশ্য। এটা ভিন্ন কথা। এটা করলে অবশ্যই সওয়াব আছে, কারণ আপনার ওখানে শুতে হবে, আপনি ওখানে যাচ্ছেন, আরও এলাকার যারা আছে তারা যাচ্ছে, অর্থাৎ আপনার টাকা দিয়েই আর একজন কবরস্থ হচ্ছে, এটা উপকারী। কিন্তু ওখানে তো আমরা কোনো পুজো করছি না বা ওখানে কোনো কিছু করছি না, এই দানটা জায়েজ আছে। কিন্তু মাজার হিসেবে আমরা যে কাজগুলো করছি, আমরা একবার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন গেলাম, সিলেট না, আমরা গেছিলাম আস্তে আস্তে কক্সবাজারে। ওখানে বাইজিদ বোস্তামির মাজার আছে পথে যেতে, বাইজিদ বোস্তামির মাজারে গেলাম। তারপর আমার তো সব মাদ্রাসার ছাত্র ছিলাম। এখন রাত 3টার সময় পৌঁছাইছি, তা খাতের দোকানরা এসে দরজা খুলে দিলে না, আর ওই কী যেন ওই যে ঝাড়ু মতো আছে, সলকি দিয়ে এরকম করে ঝাড়ে, মাজার এরকম পরিষ্কার করছে, ঝাড়ছে, আমাদেরও মুখ টুক এরকম ঝেড়ে দিল। ঠিক আছে, ঝেড়ে দেওয়ার পরে আমরা যখন বেরোয় আসছি, তখন ওনারা বলছে যে মাজারে কিছু শরীক হয়ে যান। তা আমরা বললাম যে না, আমরা তো মাজারে কিছু দান করবো না। আমরা মাদ্রাসার ছাত্র, ভালোই জানি, এবং কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছিল আমাদের শিক্ষক যারা দিয়েছিল যে আমরা মাজারে গেলেও খবরদার কেউ কোনো মাজারে কিছু দান করবেন না। এটা সম্পূর্ণ শিরকি। কারণ এই টাকাটা নিয়ে কি হয়, এই টাকাটা নিয়ে ওই খাদেমগণরা নিজেরা পেট পূজারি করে, ওদের আর কোনো কাজ নাই, এটা নিয়েই চলে। আর ওই যে এমনকি এটাও ধরা পড়ে জানেন মাজারের বিষয়ে, মেয়ে ছেলে নিয়েও তারা বিভিন্ন রকম অপকর্ম করে থাকে। শেষ করে দেব। বিভিন্ন রকম অনেক মাজার আছে, বিভিন্ন রকম গান বাজনা নিয়ে সারা রাত মত্ত থাকে, নেশা জাতীয় জিনিস নিয়ে মত্ত থাকে। এইগুলার বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তখন এই মাজার পূজারীরা যারা পূজা করে তারা আপনার বিরুদ্ধে সোচ্চার হবে। ঠিক আছে, অর্থাৎ শিরকটা বন্ধ করার একটা যে সুযোগ আসছিল বাংলাদেশ সরকারের, অবশ্যই এটা উচিত হয়নি যে ডিসি সরোয়ারকে ওখান থেকে সরানো। স্যারকে আরও সময় ওখানে দেওয়ার দরকার ছিল, যে যে অপকর্মগুলো হচ্ছে আপনি ঠিক করেন, এই সময়টা তার দেওয়ার দরকার ছিল। অথচ আমাদের দেশের কি কয় নেতারা, কি করে রাজনীতির আগে, ভোটের আগে কি করে, ওই সিলেট থেকেই মাজারে যায় ক্ষমা টমা চাইয়ে এসে, ওখানে কি দোয়া চাইয়ে এসে তারপরে রাজনীতি শুরু করে। এটা আমাদের প্রথা হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে শিরকি প্রথা। এই শিরকের সাথে যারা যুক্ত আছে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত। কারণ আল্লাহ তাআলা কোনো সময় শিরকের গুনাহ মাফ করে না। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া অন্য কোনো কাউকে মানি না। ওই কবরস্থান বা কোনো মাজার কোনো সময় যদি আপনার চোখে পড়ে, নিজের মধ্যে যদি কোনো ভক্তি আছে তাহলে সেখান থেকে বিরত থাকবেন। ওই কবরের প্রতি আলাদা কোনো ভক্তি দেওয়া যাবে না, জায়েজ নাই। ঠিক আছে, দেখবেন হজ করতে যারা গেছেন বা যায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ধরে আপনি কান্নাকাটি করবেন, দোয়া করবেন, পুলিশ দাঁড়াতে দেয় না, ওখানে সরাই দেয়। যাবেন, পাশ দিয়ে যাবেন, চলে যান। ঠিক আছে, মনে মনে যা কন, পাশ দিয়ে ওখানে দাঁড়ায় কান্নাকাটি করবেন, দোয়া করবেন, এটা কিন্তু তারা মানে না, এটা নিয়ম নেই। আপনার দোয়া করার দরকার করবেন, তবে কবরবাসীর কাছে কিছুই আমরা চাইতে পারবো না। একজন মৃত ব্যক্তির কাছে কিছু চাইয়ে লাভ আছে?
মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাই লাভ আছে? আমাদের সমাজে আছে না যে একজন মরে গেলেই তার কাছে সবাই ক্ষমা চাচ্ছে, তার স্ত্রী এসে কছে কি না, আগো তোমার কোনো অন্যায় নেই, আমি তোমার সব মাফ করে দিয়েছি, তুমি আমার ক্ষমা করে দিও। এখন তার কাছে ক্ষমা চাই লাভটা? এখন তো তার কাছে ক্ষমা চাই লাভ নেই। ক্ষমা চাওয়ার দরকার ছিল, ক্ষমা চাওয়া লাগে না এমন কাজগুলো তার সাথে করার দরকার ছিল। আমার স্ত্রী মারা গেলে আমি তার কাছে ক্ষমা চেয়ে দিলাম, কিন্তু এই যে আমার সারা জীবন তার সাথে সংসার করলাম, তাহলে আমার কাজ দিয়ে বোঝানোর দরকার ছিল যে আমার তার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আমি তার ভালোবাসি, এটা দরকার ছিল। আমার স্ত্রী আমার কাছে ক্ষমা চাইবে, তার আচরণ দিয়ে বোঝানোর দরকার ছিল তার সাথে আমার সাথে সম্পর্ক ভালো আছে। মরার পরে ক্ষমা চাই কোনো লাভ নেই, কারণ আমি যে মারা গিয়েছি বা আপনি মারা গেছেন 100% সত্যি কথা মসজিদে বসে বলছি, এক চুল পরিমাণ কোনো ক্ষমতা নেই মৃত ব্যক্তির। যত বড়ই পীর সাহেব হোক, আমাদের দেশের অনেক পীর সাহেব আছে, কোটি কোটি মুরিদ আছে, পীর সাহেব যদি মরে পড়ে থাকে, কোনো কেউ যদি তার লাশটা ধরে মাটি না দেয়, ওই পীর সাহেবের ক্ষমতা আছে এক একে কবরের মধ্যে যাওয়া, ওখানে পৌঁছে গেলে মরবে না? তাহলে ওই পীর সাহেব আল্লাহর কাছে যায় আপনার জন্য কি দরখাস্ত করবে? আর শাফাত শব্দের শাফাত যেটা, আল্লাহর কাছে শাফাত করার ক্ষমতা একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখে। কোনো পীর সাহেব বলেন, কোনো নেতা বলেন, কোনো স্যার বলেন, কোনো হুজুর বলেন, কেউ, কোনো মাজারের লোক বলেন, কেউ ক্ষমতা রাখে না। কাজেই আমরা এই সমস্ত মাজার পূজা, এই সমস্ত ভণ্ডামির থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা না হলে আপনার জন্য জান্নাতকে মহান আল্লাহ তাআলা হারাম করে দিবেন। অর্থাৎ আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে শিরক করেন, অন্য কারোর সাথে অন্য কাউকে মনে করেন আল্লাহর যে সুপার পাওয়ার, সেই পাওয়ারটা আমার এই পীর সাহেবের আছে বা এই যে কবরে যে আছে তার মধ্যে আছে, এই সমস্ত শিরকই যদি মনে করে থাকি আমরা, তাহলে সেটা হবে মারাত্মক শিরক এবং এটাকে আল্লাহ তাআলা জুলুম, প্রকাশ্য জুলুম বলে উল্লেখ করেছেন। এর থেকে আমরা বিরত থাকব। আর আমরা আবারও আমাদের এই ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি যে কাজটা করছিলেন সমাপ্ত করতে পারলে আসলে খুবই ভালো হতো। আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলছে, ইমান নিয়ে হয়তো কয়েকদিন হয়তো দান খয়রাত একটু কম থাকবে, কিন্তু 2 দিন পরে দেখবেন আবার সেই দান খয়রাত লোকে যাচ্ছে, লক্ষ কোটি কোটি টাকা দান করছে, হাজার হাজার টাকা দান করছে। এমন কোনো লোক নেই যে গেলে দান বক্সে কিছু দিয়ে আসে না, কেউ কোনো সময় খোঁজ নিচ্ছে না এই টাকাটা কোথায় যায়। সরকারিভাবে খোঁজ নেওয়ার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। এবং এই দানগুলো আস্তে আস্তে এরকম যত আছে মাজার, সবগুলো বন্ধ করে দেওয়া দরকার। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে এইগুলো করা সরকারের উচিত হয়নি। যে কাজটা হচ্ছিল খুব ভালো হচ্ছিল, এটা হওয়া দরকার ছিল, ঠিক আছে, এটা হওয়ার দরকার ছিল, কারণ এটা ইসলামের সাথে, এটা ইসলাম না, ইসলামের নাম ভাঙিয়ে আপনাকে খাচ্ছে, আমাকে খাচ্ছে। এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থেকে আমরা যেন ঈমান নিয়ে শিরক মুক্ত ঈমান নিয়ে যেতে পারি। শিরক যুক্ত ঈমান, শিরক যুক্ত ইবাদত মহান আল্লাহ তাআলা কবুল করে না। আমাদের ইবাদতের মধ্যে সকল প্রকার শিরক আছে, সেইগুলা থেকে যেন বিরত থেকে আমরা আমাদের আমলটা কমপ্লিট করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা দেয়। আমরা সেই কামনা করি, সবাই বলেন আমিন। এবং পথে ঘাটে চলতে ফিরতে যেখানে যত মাজার আছে, লাল সালুর পিছনে থাকে, এই সমস্ত কোনো মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। কোনো মাজারে, কোনো গোরস্থানে কোনো টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, গোরস্থানের উন্নতি, জমি কিনবো, মাটি ফেলবো, সেগুলো আলাদা, ঘিরবো, সেটা আলাদা। কারণ ইসলামের নিয়মই আছে যেখানে কবরস্থানের পবিত্রতা রক্ষা করতে হবে। আপনার বাড়ির পাশে হয়তো দেখা গেল আমাদেরও পারিবারিক গোরস্থান আছে, আমরা একটু জায়গা রেখে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কি করতে পারিনি, ঘিরতে পারিনি। অনেকেই তারপরে ময়লা ফেলে, এটা উচিত না। গোরস্থানের পবিত্রতা রক্ষা করা দরকার, তাই বলে সেটা একেবারে সুপার পাওয়ার মনে করা যাবে না। কবর, একজন মানুষ মারা গেছে, তাকে কবর দিয়ে আসে, কবরস্থান দেখা হলে তাকে সালাম দিই, এতটুকুই, ঠিক আছে, এর বাইরে না। তার জন্য আলাদা ভক্তি, সে আমার অনেক উপকার করতে পারে, তার কাছে যায় আমার সন্তান হয় না, সন্তান দাও, আমার ব্যবসায় উন্নতি হয় না, ব্যবসায় উন্নতি করে দাও, নাউজুবিল্লাহ। এই সমস্ত সব কিছু শিরক। এই সমস্ত চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কোথাও যাওয়া লাগবে না আপনার, আপনি আপনার ঘরের কোনায় বসে বসে চান না কি জন্যে?
সেটাই আপনার জন্য উপকার, সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। মসজিদে এসে চান, আল্লাহ তাআলা গ্রহণ করবে। ইসলামে এমন কোনো জিনিস নেই যে আপনি ওই দূরে যায়, অমুক মাজারে যায়, অমুক তীর্থস্থানে যায় আপনাকে চাইয়ে বেড়াতে হবে, এটা ইসলাম পছন্দ করে না। আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করতে যান, সেটা আলাদা বিধান, ইসলামের ফরজ বিধান, কিন্তু সেটা আপনার সামর্থ্যের বাইরে, সামর্থ্যের মধ্যে হলে, বাইরে হলে না। আর অন্য কোথাও যে আপনাকে চাইতে হবে তা না, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সংযোগ। একটা কথা মনে রাখবেন যে আমি হুজুর মানুষ বলে আপনি এসে বলবেন যে আল্লাহর কাছে একটু বলে দেন, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার পরীক্ষাটা ভালো হয় যেন, না, এটা উচিত না। আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, কোনো পীর না, কোনো মুরিদ না, কোনো ভক্ত না, কোনো মাজারের কেউ না, আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক। আপনি ভালো কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মদদ করবে, সাহায্য করবে, কোনো পীর সাহেবের মাধ্যমে না। কাজে পীর সাহেবের কাছে যারা যাবেন তারাও খেয়াল করবেন যে ওনার কাছ থেকে আমি সবকটা শিখব, শিখে সেই অনুযায়ী যদি আমল করলে আমার উপকার হয়, আমার নফসের উপকার হয়, আমার আমলের কোয়ালিটি ভালো হয়, তাহলে আমি সেটা করতে পারি। ওই পীর সাহেব যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে ওই পীর সাহেবকে আমি আল্লাহর দরবারে বসাই, আল্লাহর সাথে বসাই ফেললাম, নাউজুবিল্লাহ। এটা কখনোই আমাদের মানা যাবে না। আর একটা বিষয় বলছে কি, এই পীর সাহেবগুলোই যখন মারা যায় অধিকাংশ ক্ষেত্রে তাদের কবরকে নিয়েই কিন্তু এই সমস্ত আবল তাবল কাজকর্ম হয়, ঠিক না? কাজেই এটা থেকে আমরা বিরত থাকবো। কখনোই কোনো কবরকে আমরা মাজার হিসেবে ভক্তি শ্রদ্ধা ওইভাবে করব না। মারা গেছে ভালো কথা, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। ওখানে জান নিয়ে ভক্তি করছি, সে নিজেই জান্নাতে গেছে কিনা তার কোনো ঠিক নেই, তাই তো? কাজে এই সমস্ত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরকার অবশ্যই, না হলে আমরা শিরকের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে যুক্ত হতে পারি এবং সকল প্রকার খারাপ কাজকে আমরা খারাপ হিসেবে মানুষের সামনে তুলে ধরতে পারি, সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারি। সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিক, আমিন। এই মাজার সংক্রান্ত বা শিরক সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে বলেন, তাহলে দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আল্লাহ, তুমি তো পবিত্র কোরআনে বারে বারে বলেছো লা তুশরিক বিল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার সাথে শরীক করতে, শিরক করতে, অংশীদার করতে নিষেধ করেছো। আল্লাহ, আল্লাহ, আমরা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আল্লাহ তোমার সাথে শিরক করে ফেলি। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, জেনে না জেনে, বুঝে না বুঝে আল্লাহ কত প্রকার শিরক যে আমরা করছি আল্লাহ, তার কোনো ঠিক ঠিকানা নেই। হে আল্লাহ, সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে আমরা যেন তোমার ইবাদতের যুক্ত হতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা শিরক মুক্ত ইবাদত করতে চাই, যা তুমি গ্রহণ করবে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। কুরআন হাদিস বুঝে বুঝে আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশের আনাচে কানাচে যেখানে যত মাজার পূজা আছে ইয়া রাব্বুল আলামিন, সকল মাজার পূজা থেকে আমরা যেন বিরত থাকতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার অপকর্ম অপদস্থ থেকে যেন আমরা বেঁচে চলতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের ঈমানকে এতটা মজবুত করে দাও আমরা যেন তুমি ভিন্ন অন্য কাউকে ভয় না করি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, অমুক ক্ষতি করবে, তমুক ক্ষতি করবে, এই ভয়ে ভীত হয়ে আমরা সত্যকে সত্যভাবে উপস্থাপন করা ছেড়ে দিয়েছি। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকার ভয় ভীতিকে বাদ দিয়ে আমরা যেন একমাত্র তোমাকেই ভয় করতে পারি, তোমারই ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন তোমার কথা, তোমার আদেশকে সঠিকভাবে জেনে বুঝে আমলে নিয়ে আসতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান
অবি মুহাম্মাদিন রাসূলান অবিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।